সরকারি আধিকারিককে গালাগালির অভিযোগ ও তার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধর করায় কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব হাসান সর্দার আটক করল দত্তপুকুর থানার পুলিশ। দত্তপুকুর থানার কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব হাসান সর্দার কদম্বগাছি পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারের সঙ্গে তর্কাতর্কি চলাকালীন কদম্বগাছি তৃণমূলের অঞ্চল সভাপতির গোষ্ঠীর এক সমর্থককে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ায় অপরাধে আটক করল দত্তপুকুর থানার পুলিশ। আজ দুপুরে পঞ্চায়েত এসে সরকারি আধিকারিককে ঘিরে গালাগালি করছিল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সদস্যের স্বামী। কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি অনুগামী প্রতিবাদ করে তখনই তার মুখে সজোরে ঘুষি মারে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে বারাসতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মারধরের ঘটনায় সিসিটিভি বন্দী। ইতিমধ্যে দত্তপুকুর থানার পুলিশ কদম্বগাছি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মেহবুব হাসান সর্দারকে আটক করেছেন। গোটা ঘটনায় মুখে কুলু উঠেছে কদম্বগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত সমিতির সদস্য বলেন, আমি বাড়ি ছিলাম, আমি একটু আগে রাস্তায় যখন উঠলাম এরকম শুনলাম পঞ্চায়েতে আমাদের ওর স্ত্রী পঞ্চায়েত সদস্য, ওই পঞ্চায়েতের কাজ নিয়ে এনএসের সাথে মনে হয় কথা হচ্ছিল। এখন বর্তমানে পঞ্চায়েতে কিছু অবাঞ্ছিত ব্যক্তি সর্বসময় থাকে, এবার তাদের মধ্যে কেউ একটা ওকে অফেন্সিভ কথা বলে, ওতে বচসা হয় একটা, এই পর্যন্ত একটা ঘটনা ঘটেছে। তা আমি এসে শুনলাম এইরকম একটা ঘটনা ঘটেছে। এই অভিযোগ করছে যে টাকা পয়সা ইঞ্জিনিয়ারের কাছে চাওয়া হয়েছে, যে কারণেই এগুলো বাস্তবিক, এগুলো প্রশাসনিক লেভেলে যারা থাকে তারা জানে। আমি বুঝে পাই না এই ধরনের কথা কারা বলছে, কিভাবে বলছে, কারণ অর্থ বা এইসব ব্যাপার তো প্রশাসনিক লেভেলের ব্যাপার। তাই এনএসের সাথে কাজের ব্যাপার নিয়ে কথা ছিল, অনগোয়িং কাজ যেগুলো আছে সেগুলো কিভাবে কি হচ্ছে চলছে সেইগুলো নিয়ে আলোচনা হবে, আর কিছু। অ্যাকচুয়ালি আমি পঞ্চায়েতে ছিলাম, পঞ্চায়েত থেকে বাড়ির দিকে আসছিলাম, মানে সিঁড়ি থেকে লাগছিলাম, দেখলাম সিঁড়ির ওপরে একটা সরকারি আধিকারিক ইঞ্জিনিয়ার সাহেবকে, ও একটা সর্দার মাহবুব হাসান ওরফে নয়ন, ও আগে মেম্বার ছিল, এখন যুব সভাপতি অঞ্চলের, ও একটা সরকারি আধিকারিক, তাকে মানে যা তাই গালিগালাজ করছিল। মানে কারণটা ওনাদের একটা ইফতার আছে না কি আছে তা জানি না, ওনাদের টাকা পয়সা নিয়ে কী একটা ব্যবহার ছিল। তা উনি গায়ে হাত দিয়ে, আমি জাস্ট কাটমানি চেয়েছিল না সেরকম কিছুই না, ওনাদের কি একটা ইঞ্জিনিয়ার সাহেব কি টাকা দিয়েছিল না ছিল সুদে, সেটা চাইছিল। এবার আমি যতটা ওদের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি সাহেবের সঙ্গে জিজ্ঞেস করলাম যে দাদা কী হয়েছে, এইটুকু বলাতে আমাকে অশ্লীলভাবে গালাগালাজ করে আর ভীষণভাবে মারধর করে। তৃণমূলের এমন একজন নেতা বা এমন একজন কর্মীকে খুঁজে পাওয়া যাবে যে তোলাবাজিতে যুক্ত নয়। তাদের একদম পঞ্চায়েত সদস্য থেকে, পঞ্চায়েত সমিতির সদস্য থেকে, জেলা পরিষদের সদস্য থেকে, এমএলএ থেকে এমপি, যেদিকে তাকাবো সেদিকে একেবারে সব তোলাবাজের আড়ত। সেই তোলাবাজের আদর্শে আদর্শিত হয়ে কোনো পঞ্চায়েত সদস্য ইঞ্জিনিয়ারের কাছ থেকে টাকা তুলবে, তার কারণ ইঞ্জিনিয়ার সমস্ত সরকারি প্রকল্পের চাবিকাঠি এবং সে সমস্ত বাজেটের চাবিকাঠি। সেই জন্য সেই হচ্ছে সোনার খনি বা টাকার খনি। সেখানে যে সেই মেম্বার জানে ইঞ্জিনিয়ার কীভাবে টাকা তছরূপ করে, কীভাবে আত্মসাৎ করে, সেই জন্য সেখানে যেই সে টাকা তার থেকে কাটমানি চেয়েছে। তৃণমূল তো কাটমানির রাজত্বে বাস করছে এবং সারা সরকারি কর্মচারী থেকে তারা কাটমানি নিয়ে ব্যস্ত, তারই প্রতিফলন হয়েছে। পুলিশ যাকে ধরেছে, চাপে পড়ে ধরেছে, পরক্ষণই ছেড়ে দেবে, তার কারণ যে একটা অফিসে ঢুকে কাটমানি আদায় করতে পারে তার পিছনে অনেক মাথা আছে।